কায় স্বাহা। নমস্কার বন্ধুরা, আনফিল্টার স্মাইলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে 17 নভেম্বর শুক্রবার, এখন বাজছে সকাল 7টা মতো। আর আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে কিন্তু কার্তিক পুজো, আর আমার আগের ভিডিওতে আমি বলেইছিলাম আমাদের এই বাড়িতে ছোট করে একটু পুজো হতো, সেই প্যান্ডেলটাই আমি দেখিয়ে দিলাম। আর এখানে করা হয়েছে পুজোর সমস্ত জোগাড়। আর ঠাকুরটা নেওয়া হচ্ছে সামনে বাড়ির জেঠুর কাছ থেকে। এই পুজোটা ভাইয়ের মানতের পুজো, তাই ওই মাথায় করে ঠাকুরটা বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। এই যে এখানে কিন্তু কলা গাছ, ঘট এইসব স্থাপন করছে বাবা। ঠাকুর মশাই চলে এসেছেন, উনি বলে দিয়েছেন কিভাবে কি করতে হবে, সেই অনুযায়ী বাবা এগুলো স্থাপন করে দিচ্ছে বাড়ির সামনে। আর পুজোর জোগাড় তো আগে থেকেই হয়ে গেছিল, ঠাকুর যেহেতু চলে এসেছে এখন ওগুলো ঠাকুরের সামনে রাখা হচ্ছে। আর ভোগের রান্না টান্না করছে পিসি, হেল্প করে দিচ্ছে ঠাকুমা। তো বেসিক্যালি এটা গ্রাউন্ড ফ্লোরের রান্নাঘর, যেটা একদমই ইউজ করা হয় না। এটা রিসেন্ট মডিফাইও করা হয়েছে, তারপরে প্রথম এখানে পুজোর রান্না বান্না দিয়ে স্টার্ট করা হচ্ছে। পুজোর সমস্ত জোগাড় রেডি, পুজো অ্যাকচুয়ালি শুরুও হয়ে গেছে। এখানে ভাই বসে পড়েছে। এবার আসি লাঞ্চের যেখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই সাইডে। এটা বাড়ির রাইট সাইড, আর এখানে যেহেতু টিউবওয়েল আছে সেই কারণে রান্না বান্নার দিকটা এই পাশটাতেই করা হচ্ছে। কার্তিকায় স্বাহা। ওম কার্তিকায় স্বাহা। ওম ভূস্বাহা। ওম ভুবস্বাহা। ওম। এটা আমার মেজো কাকুর মেয়ে দিদি, আর ওর দুই ছেলে। আর এই যে এই পাশে বসেছে মা বাপি। এখন ইভিনিং টাইম, তখন লাঞ্চ করলাম এবং লাঞ্চের পরেও আর কিছু শ্যুট করিনি, এত ল্যাদ লাগছিল। ইনফ্যাক্ট এখনো ল্যাদ লাগছে। আর এই যে এখানে সকলে এসেছে, এরা সবাই বসে আছে, আমিও ওদের কাছে বসে আছি, একটু আড্ডা টাড্ডা মারা হচ্ছে। বাচ্চাদের তো রেডি করেই দিয়েছি, এরপরে নিচে গিয়ে আমাকেও রেডি হতে হবে, কারণ লোকজন ঢোকা প্রায় শুরুই হয়ে গিয়েছে। আর এই যে আমার না, সকলেরই ল্যাদ লাগছে।
রাত প্রায় 11টা মতো বাজছে বা তারও মনে হয় বেশি, আমার ঠিক খেয়ালও নেই। আর এই যে সবাই লাঞ্চ করতে বসেছি, ওইটা আমার জামাইবাবু। তো দিদিকে তো আগেই দেখিয়েছিলাম। সবাই মিলে একসাথে এখন ডিনার করতে বসেছি। ডিনার টিনার সেরে রাতের বেলায় আবার আজকে ঠাকুরটাও বিসর্জন দেওয়ার আছে। আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, না দুপুরে না রাতে খাবারের কোনো প্রপার ভিডিও আমার নেওয়া হয়নি। নিজের কাছে কিছু ছোট ছোট ক্লিপস ছিল, সেগুলোই আমি এখানে অ্যাড করে দিলাম। ব্যাস, আজকের দিনটাও কমপ্লিট, পুজোও কমপ্লিট। এরপরে বিসর্জনের প্রিপারেশন চলছে। এখন রাত প্রায় 12টা বাজে। আর বাড়ির সকলেই এখানে ঠাকুরের বরণ এবং বাকি সবকিছু সারছে ঠাকুরটা এখন বিসর্জন যাবে বলে। ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলেছিলেন হ্যাঁ যে কোনো টাইমেই দেওয়া যাবে, রাতে হলেও সমস্যা নেই, সেই কারণেই এখন নিয়ে যাচ্ছে। বিসর্জন মানেই তো একটা বেশ হই হুল্লোড়, ঢাকঢোল বাজবে, নাচতে নাচতে যাওয়া, আমরা এইটা বলেই জানি। কিন্তু যাই হোক, রাতের বেলা তো আর এইগুলো করা সম্ভব নয়, তো বাড়ির কেউই যাচ্ছে না, শুধু বাড়ির ছেলেরা, যেমন আমার ভাই, একটা মামা আছে, আমার কাকু, আমার বাবা, এরাই যাচ্ছে। আর বাড়ির মেয়েরা সব বাড়িতেই থাকবে। তবে হ্যাঁ, পুজোটা খুব সুস্থভাবে হয়েছে। একটা ছোট্ট মতো অনুষ্ঠানই হয়ে গেল, প্রচুর লোকজনের নেমন্তন্ন ছিল, একটুখানি গান বাজনা কীর্তনও দেওয়া হয়েছে সন্ধ্যাবেলা। তো সবকিছু খুব সুষ্ঠুভাবে মিটে গেছে। আজকে কার্তিক পুজো হয়ে গেল, আর এরপরে আসছে জগদ্ধাত্রী পুজো। এটা কিন্তু আমাদের কৃষ্ণনগরের সব থেকে বড় পুজো, সব থেকে বেশি ভালোভাবে এটা সেলিব্রেট করা হয়, ভীষণ বড় করে সেলিব্রেট করা হয়। প্রত্যেকটা পাড়ার মোড়ে, মানে পুরো শহর জুড়ে অসংখ্য জগদ্ধাত্রী ঠাকুর হয়। প্রত্যেকেই চেষ্টা করে একটা স্ট্যান্ডার্ড থিম দেওয়ার, তাদের ঠাকুরটাই যেন সব থেকে ভালো হয়, তাদের প্যান্ডেলটাই যেন সব থেকে ভালো হয়, এটা রাখার। তো এই সব নিয়ে দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমার পাশে থাকুন, চ্যানেলটার পাশে থাকুন, সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।